বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০ জন। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর জানান, পাশের দেশের তুলনায় দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা কম। সংক্রমণ রোধে জনসাধারণকে ৭ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিপুল দেব রায়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর মহাখালী করোনা বিশেষায়িত হাসপাতালের চিত্র এটি। জ্বর, কাশি, মাথা ও শরীর ব্যথা নিয়ে টেস্টের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রোগীরা। ইতিমধ্যে হাসপাতালটিতে ৭ জন করোনা রোগী ভর্তি রয়েছে। রোগীরা বলছে ২ থেকে ৩ দিনের বেশি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় তারা হাসপাতালে আসছে। আজকে ২ দিন জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, শরীর ব্যথা। আমার সমস্যাটা আজকে ২০-২৫ দিন ধরে রাতে রাতে জ্বর আসে, কিন্তু দিনের বেলাতে জ্বর আসে না, কিন্তু সারা শরীর ব্যথা, পুরো গিরায় গিরায় ব্যথা। এর জন্য এই জায়গায় ডাক্তার দেখাইতে আসছি। জ্বর এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও ব্যথা কমে নাই, ব্যথা তীব্র আছে। মাস্ক পরে আসলে আসার সময় মাস্ক পাই নাই এখানে। দেশে করোনা সংক্রমণ হার কিছুটা উপরের দিকে হলেও তাতে ভয় পাওয়ার কিছু দেখছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে ৭টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করতে চাই, কিন্তু কোনো প্যানিক সৃষ্টি করে নয়, কোনো ভয় ডর যাতে তারা না পায় বা আতঙ্কে না ভোগে যে অবস্থা বুঝি খারাপ। এবং আমাদের অলরেডি ২৮,০০০ র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে এবং ১০,০০০ আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাব। এবং আমরা অন্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ডেঙ্গুর পাশাপাশি করোনা শনাক্তের হার কিছুটা বাড়তির দিকে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। যে সমস্ত কোমরবিড পেশেন্ট রয়েছেন, বিশেষ করে যারা ডায়াবেটিস, হাইপারটেনশনে রয়েছে এবং যারা একটু বৃদ্ধ বয়স্ক এবং যারা বাচ্চা, বিশেষ করে ৫ বছরের ছোট, মানে ইমিউনো কম্প্রোমাইজড আমরা যেগুলো বলি, তাদের ইনফেকশন এখন বেশি দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এটা এখন একটা বিশেষ আতঙ্ক দেখা যাচ্ছে। এই হিসাবে বিশেষজ্ঞ হিসাবে আমার মেসেজ হলো যে আমরা পূর্বে যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিয়েছি সেগুলো আবার পুনরায় আমাদেরকে শুরু করতে হবে। যেমন বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে, মাস্ক ১ নাম্বার। ২ নাম্বার হলো নিরাপদ দূরত্ব, বিশেষ করে ১ মিটার পর্যন্ত আমরা দূরত্ব থাকব। এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করলেও সাবান দিয়ে হাত ধোয়াটা খুবই জরুরি। এবং হাঁচি কাশি আমরা সতর্কতামূলকভাবে দিব, পারলে টিস্যু ইউজ করব। সোজা কথা হচ্ছে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক সুরক্ষা আমাদেরকে আগের মতো বজায় রাখতে হবে। এবারকার যে কোভিড ভ্যারিয়েন্ট আমরা পাচ্ছি সেটা কিন্তু অ্যাসিমটোমেটিক্যালি আসছে, মানে লক্ষণ ছাড়া। দেখা গেল পূর্বের মতো জ্বর, কাশি ওইরকম নেই, শুধুমাত্র গায়ে ব্যথা, চোখে ব্যথা এ ধরনের সমস্যা নিয়ে আসছে। এবছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এখনই যদি আমরা এডিস মশার প্রজননস্থল ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি, তাহলে ডেঙ্গুর প্রকোপ এবার অনেক বেশি বাড়বে। কোভিড-১৯ যা গোটা বিশ্বকে ওলটপালট করে দিয়েছিল, সেই সংক্রমণটি আবারও বিস্তার শুরু করেছে। তাই প্রথম দিকেই এটিকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপুল দেব রায়, RTV, করোনা বিশেষায়িত হাসপাতাল, মহাখালী, ঢাকা।